জাতীয় নির্বাচনের প্রচারণায় অংশ নিতে আজ খুলনায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দলীয় নেতাকর্মীদের মাঝে। তার সফর ঘিরে এরই মধ্যে খুলনায় শেষ হয়েছে সকল ধরনের প্রস্তুতি। দুপুরে খালিশপুর এলাকার প্রভাতী স্কুল মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এ নিয়ে আরও জানাতে সভাস্থল থেকে যুক্ত হয়েছেন রামিম চৌধুরী। রামিম, নেতাকর্মীরা নিশ্চয়ই ইতিমধ্যেই জড়ো হতে শুরু করেছেন সেখানে, এবং তারেক রহমানের আজকের কর্মসূচি নিয়ে বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? রাত্রি দীর্ঘ ২২ বছর পর কিন্তু খুলনাতে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তারই এই আগমনকে কেন্দ্র করে বেশ আমরা দেখেছি যে প্রস্তুতি কিন্তু গত কয়েকদিন ধরে চলছে। আজকে সেই প্রস্তুতি প্রায় শেষ পথে। এখন কিন্তু মানুষ যারা আসবেন এখানে, নেতাকর্মীরা, তাদের বসার যে জায়গাগুলো সেটির কার্যক্রম চলছে। তবে এখানে স্টেজ সহ অন্যান্য যে নিরাপত্তা ব্যবস্থাগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারেই সম্পন্ন করা হয়েছে বলে আমরা দেখতে পেয়েছি। এখানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কিন্তু বেলা 11:30 থেকে 12টার মধ্যে ইনি আসবেন এবং 12টার দিকে তার এখানে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন এলাকার নেতাকর্মীরা কিন্তু এরই মধ্যে এই সভাস্থলে এসে যোগ দিয়েছেন। খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরা ৩ জেলার নেতাকর্মীরা কিন্তু এখানে আসবেন। এরপরে তিনি যাবেন যশোরে আরেকটি নির্বাচনী জনসভায় তিনি যোগদান করবেন। তবে খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরার যে সাধারণ যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এর মধ্যেই এই সভাস্থলে আসতে শুরু করেছেন। আমরা দেখেছি যে ভোর থেকেই কিন্তু এখানে নেতাকর্মীরা ভিড় করা শুরু করেছেন। এই সভাস্থলে এখানে এসে মূলত তারেক রহমান কিন্তু বিএনপির যে আসনগুলো রয়েছে, বিশেষ করে এই 3 জেলার 14টি আসন রয়েছে, 14টি আসনের যে বিএনপির প্রার্থীরা রয়েছেন তাদেরকে এখানে সবার সাথে পরিচয় করিয়ে দিবেন। তার পাশাপাশি তিনি এই এলাকার যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো তার সামনে তুলে ধরা হবে এবং তিনি সেই সমস্যাগুলো, যদি বিএনপি সরকার গঠন করে তাহলে সেই সমস্যাগুলো নিয়ে তারা কি কাজ করতে পারে সেই বিষয়ে তিনি কথা বলবেন। খুলনা একটি শিল্পাঞ্চল ছিল এবং সেই শিল্পাঞ্চলের যে খ্যাতি কিন্তু সেটি হারিয়েছে খুলনায় কিন্তু পাটকল ছিল, সেগুলো বন্ধ হয়ে গেছে। সব মিলিয়ে বললে চলে যে খুলনার যে খুলনার যে উন্নয়ন কার্যক্রমগুলো ছিল সেগুলো অনেকাংশে ব্যাহত হয়েছে। সেইগুলো নিয়ে তিনি কাজ করবেন কিনা সেই সব বিষয়েও কিন্তু তিনি কথা বলবেন। সব মিলিয়ে বললে চলে যে বেশ উৎসবমুখর একটি পরিবেশ রয়েছে এই মুহূর্তে এবং নেতাকর্মীরা কিন্তু আস্তে আস্তে আসতে শুরু করেছেন। প্রায় 5 লক্ষাধিক নেতাকর্মীরা এখানে অংশগ্রহণ করবেন বলে এখানকার স্থানীয় যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন এবং বিএনপি চেয়ারম্যান আসার জন্য যে প্রস্তুতিগুলো রয়েছে সব কিছু কিন্তু সম্পন্ন করা হয়েছে। তো সব মিলিয়ে রাত্রি এই ছিল আমার কাছে খুলনার বিএনপির সভাস্থল থেকে সবশেষ খবর। জাতীয় নির্বাচনের প্রচারণায় অংশ নিতে আজ খুলনায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন রামিম চৌধুরী।